তুমি খেলতে নামার দরকার নাই। মুসলমান খেলা শেষ হয়ে গেল, সূর্য পশ্চিম আকাশে হারিয়ে গেল। পরন্ত বিকেল শেষ হয়ে গোধূলি লগ্ন পার হয়ে সূর্য যখন হারিয়ে গেল অন্ধকারে, পাখিগুলো ঘুমিয়ে পড়ল আপন নীড়ে, গরুগুলো চলে গেল গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। সন্ধ্যা হয়ে গেল, অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল। সবাই বাড়িতে চলে গেল, তাদের আব্বা আম্মা এসে নিয়ে গেল। আল্লাহর নবী গাছের নিচে বসে আছেন। চাচাতো ভাইয়ারা কয় মুহাম্মদ বাড়িতে যাব না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় সবাই তোমরা বাবার কাঁধে চড়ে বাড়িতে যাও। সুবহানাল্লাহ। আমার বাবা তো আসে না, আমার মাকে বলে দিও আমি বাবার কাঁধে চড়া ছাড়া বাড়িতে যাব না, যাব না, যাব না। সবাই বাড়িতে চলে গেল। আল্লাহর নবী চুপি চুপি অন্ধকারে গাছের নিচে বসে আছেন। আমেনা বিরূপা একেবারে পাগল হয়ে গেলেন। বাপ নাই একটা মাত্র, আমার কলিজার টুকরা সন্তান। সবাই আসলো, ও কেন আসে না? বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করে মোহাম্মদ কই? কয় চাচি আম্মা আমরা অনেক জোরাজুরি করেছি, সে আসে না। সে কয় বাবার কাঁধে চড়ে আসবে, বাবা না গেলে সে নাকি বাড়িতে আসবে না। আমেনা দিলেন দৌড়ে দৌড়ে গিয়ে দেখে অন্ধকারের মাঝে আমার নবী বসে বসে কাঁদতেছেন। ছোট্ট মানুষ। মা আমেনা কয় বাবা কাঁদো কেন? আল্লাহর নবী কয় আম্মা তুমি এসেছো কেন? বাবা কই? প্রত্যেক দিন বাবার কথা বললে তুমি মুখ ফিরিয়ে বলো আসবে আসবে। আম্মা ও আম্মা আজকে বাবা না আসলে আমি যাবো না গো মা। যাও বাবারে পাঠাও, কাঁধে চড়ে চড়ে বাড়িতে যাব। সবার বাবা আছে, সবার বাবার কাঁধে চড়ে সবাই বাড়িতে যায়। আমার বাবা কই? আমিও বাবার কাঁধে চড়ে বাড়িতে যাব, আমার বুঝি বাবার কাঁধে চড়তে মন চায় না। মা আমেনাও কাঁদতেছেন। ডাক দিয়া কয় কে বলে তোর বাবা নাই? কয় তাইলে বাবারে পাঠাও। কয় মোহাম্মদ রে তুই জানোস না রে মোহাম্মদ, আমি তোর মা, আমি তোর বাবা। আমি তোর মা, আমি তোর বাবা। কাঁধে চড়তে মন চাইলে আমার কাঁধে চড়। মা বেলা মাথা নিচু করে দিলেন। আল্লাহ নবীর কাঁধে করে বাড়িতে নিয়ে আসলেন। ও মুসলমান তিল 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 করে আমার নবীকে আল্লাহ ঘরে তুললেন। হাতিমারা গ্রাম আরেকটা রাইছে বিয়া করাইছে। হাতিমারা গ্রামও আরেকটারা দূরের থেকে মনোহরগঞ্জের থেকে হাতিমারা গ্রাম আইছে ফলা বিয়া করাইব। এহেন ঘটকে এক মাইয়ার সন্ধান দিছে। হাতিমারা হাই স্কুলের ফিসে দিয়া ভালো একটা মাইয়া আছে, আপনারা গিয়া চাইতেন পাবেন। তো ঘটকের এই কথা শুনে ফলার বাপে আইছে হাতিমারা। হাতিমারা আগেই এবার রাত্রিও আছে স্কুলের ফুবি দিয়া। তো উত্তর বাইয়ার সন্ধান দিছে আর স্কুলের ফুবি দিয়ে হইলো আগের আত্মীয়। তো আগের আত্মীয়র ভাই দিয়া জিজ্ঞাসা ভাই আপনারা গ্রামতে তো আমার ফলার লেগে একটা বিয়ার প্রস্তাব গেছে। মাইয়ারা গির কোনবা? আমরা স্কুলের উত্তর দিয়া যে ফেশন দিয়া যে বাড়ি, এই বাড়ির থেকে তো মাইয়ার এই একটা সন্ধান গেছে। মাইয়ার বাপের নাম কি? কইছে তো বাপের নাম কইছে। কয় তো কি জানতে নাইছে? কয় জানতাম আইছে আপনারা তো আমরা পুরান আত্মীয়, তো তারা মানুষ কিরকম এটা একটু জানতাম ইসলাম। তাই কতক্ষণ ধুমধুরা থেকে পুরান আত্মীয় কইতে আছে। কয় তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। এমনি উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফটফাট 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 করে করা ফিডন যাইতো কতক্ষণ অসভ্য। নাউজুবিল্লাহ কন। তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ। কি মানুষ হইছে এবার? হিয়াল কুত্তাও দেখতে ভালো লাগে, ঠিক কিনা কও? খুব শব্দ। মুসলমান বেড়া ১,৫০০ বছর আগে নবী কইয়া গেছে পুরা পৃথিবীর উত্তর প্রান্তে থাকুক আর দক্ষিণ প্রান্তে থাকুক, পুরা পৃথিবীর মানুষগুলো একটা দেহের মতো।
যদি পায়ের ভিতরে আঘাত লাগে মাথায় যেমন টুন করে উঠে, ওই উত্তর মেরুর কোন মুসলমানের গায়ের আঘাত লাগলে দক্ষিণ প্রান্তের মুসলমানের কলিজায় আঘাত লাগে। ঠিক কিনা বলো? অনেকে আমরা জিজ্ঞাসা মারে আপনারা ডাহা গিয়া মিছিল করেন, তুই কি বুঝবি আমরার জ্বালা? আমরার জ্বালা তুই কি বুঝবি বেটা? মিছিল যদি সামনে পাইতাম তো অনুষ্ঠান পাইলে কত দানে কত চাল কেন, কত গমে কত ময়দা এই ওটার হইল। খালি ভূখণ্ডগত দিকে আমাদের জন্য কোনো সুবিধা নাই, নাইলে বাংলার লক্ষ কোটি যুবক ফিলিস্তিনের মানুষের পক্ষে জীবন দিতে প্রস্তুত আছে। ঠিক কিনা বলো? সবাই কনা আমিন। আজকে ইংরেজি কইলে বাংলার না সে বুঝবে। তুমি কতক্ষণ বাংলা কই আর ফরে ইংরেজি কইবে না তো বাইরে দিয়ে বড় বড় ইংরেজি সেটা দিয়ে বই হয়েছে, এটা নিজে দৌড় দিয়ে লাইছে না, এটা তো কফল হল কারবার। আমিন বলো, জোরে বলো। বেড়া খালি সময়টা খারাপ রে, দেশটা দূরে। ঠিক কিনা কও? আমরা সব সময় আমরা ভেঙে যাই, কিন্তু আমরা মচকাই না। ঠিক কিনা বলো? 17টা বছর তোমরা কম করছো, তোমরা কি চেষ্টাটা কম করছো? এই আলেম ওলামারে তোমরা কত বেইজ্জতি কইরা মসজিদের ইমামতি তোমরা নিয়ে গেছো। ঠিক কিনা কও? ইমাম সাহেবের কথা বিলে এবার বিপক্ষে যায়, ইমাম সাহেবের নামাজ পড়ায় বাইক গেছে, এবারে এই বিশুদ্ধবারে ফোন গেছে, হুজুর আপনি আর আউন লাগতো না, আমরা অন্য ইমাম চাই আলাইছি। হ্যাঁ বেড়াই গিয়া বেড়া বউরে কইয়া রাখছে শাড়ির আর কয়দিন কোনো মতে ফেসফুস দিয়ে ফিনদ, ঘরের বাইরে বেশি যাওয়ার দরকার নাই, শাড়িটা যেহেতু সিরা গেছে ইনশাল্লাহ বেতনটা পাইলে তোমার একটা শাড়ি কিনা দেবো, আর সুইটটা ডি কান্দে হাফ প্যান্টের লইয়া করে। তোরা সুইটটা মানুষ, তোরা কি আর হাফ প্যান্ট হুপ্যান্ট লইয়া ঘুরোস? আমরা এই বয়সে কত ল্যাংড়া হইয়া আসছি, কোনো সমস্যা নাই। এটা বুস টুস দিয়া কইছে যে তোরা হাফ প্যান্ট কিনা দেন, বেতনটা ভাইয়া লই। ঘর চাউল নাই, তার হাফ প্যান্ট নাই, মাইয়াটার জামা নাই, বউয়ের শাড়ি নাই। ইমাম সাহেব নিয়ত করে রাখছে বেতনটা পাইলে সবার লাগে সব কিছু কিনা দিব। বিশুদ্ধবারে যখন ফোনটা গেছে, এবারে আসিল মসজিদ, আসরের পরে ফোনটা আইছে আপনার চাকরি নাই। এবারে আল্লাহ কই একটা চিল্লান দিছিল, এবারে আল্লাহ কই একটা চিল্লান দিছিল। এই চিল্লানটা আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, যার উপরে তোমরা জুলুম করেছো। এই বাংলাদেশে তোমরা আমার ইমামকে বেজ্জতি করে তোমার মন মতো না হওয়ার কারণে মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিয়ে তার চাকরি খেয়ে দিয়েছো। ঠিক কিনা বলো? তোমরা আমার আলেম ওলামা মঞ্চে যখন কোরআনের কথা বলেছে তোমরা বেজ্জতি করে মাইক কেড়ে নিয়েছো। আমি বলেছি মনে রাখবা, বাতাস বেত লড়াই হবে, সমানে সমান। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। যে দিন গেছে একেবারেই গেছে, বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবা, এই সুযোগ আর দেওয়া হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? ভালোই মনে থাকবে। 500 টিকা কষ্টটা নোট দেখলে একটা আকিস বিড়ি ধরাই দিলে আতিমারাতে আড়াইয়া ইয়াতে মনোরগঞ্জ নেওয়া যায়। আমরা তো এই গাছের মানুষ। ঠিক কিনা কাও? না, যা গেছে গেছে, আর আমরা এমন হতে চাই না। টাকার কাছে ভয়ের কাছে বন্দুকের নলের কাছে মুসলমানের মাথা নত করবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যে কথাটুকুন বলছিলাম মন দিয়ে শোনো, তাইলে সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। এই তোমরা দুইজন ছেলে যে উঠছো, যেখান থেকে উঠছো ওইখানে যাও। এই যাও, এই ছেলে যেখান থেকে উঠছো ওইখানে গিয়ে বসো। কথা শুনে না, আসো, যেখান থেকে উঠছো হ্যাঁ যাও।
ভিতরে তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাক কানে মাসিল আর ইচ্ছা বেড়া ওয়াজ তখন শুরু হইছে না মাত্র একটা পরিবেশ হইতে আছে চাক্কা উঠতে আছে কতক্ষণ পরে মই দেওয়া শুরু হইব সিফা দিয়া বইয়া থাক লইল না উড়া উড়ির চিন্তাও করবা না কেউ আমিন কন জোরে কন আর জোরে এই নবীর মাঝে যিনি সবার সেরা যিনি সবার শেষ আমার নবীর জন্য আল্লাহ তিনটা বড় বড় উপাধি দিয়ে দিলেন আমি বলেছিলাম নবীর রুহামা বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার আমরা পরস্পর রহম দিল আর কাফের দেখলে আমরা বজ্র কঠিন ঠিক কিনা বলো মুসলমান মন দিয়ে শোনো রে ভাই এই নবীজি ওনার জন্য বিখ্যাত তিনটা উপাধি তিনি ইমামুল মুরসালিন তিনি খাতামান নবিয়্যিন তিনি রাহমাতুল লিল আলামিন ঠিক কিনা তিনি ইমামুল মুরসালিন প্রমাণ আছে নাকি নাই ইমামুল মুরসালিন বানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে ধাপে 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 ট্রেনিং দিয়া 40 বছর বয়সে নিয়া নবুয়তের প্রকাশ ঘটাইছে ঠিক কিনা কোন আল্লাহর ফয়সালা তিনি তো নবী আগেই কিন্তু ফয়সালা প্রকাশ হয়েছে 40 বছর বয়সে প্রকাশ হয়েছে কয় বছর বয়সে 20 বছর বয়সে কি ওনারে কেউ নবী কইছে 25 বছর বয়সে কেউ কইছে আল্লাহ জানছে মানুষকে জানায় নাই 40 বছর বয়সে প্রকাশ হয়েছে নবুয়ত কেডা তিল তিল করে তাকে গড়ে তোলা হয়েছে জন্মের আগেই তার আব্বাকে নিয়ে যাওয়া হয়েছে যেন বুঝতে পারেন এতিম কারে কয় সুবহানাল্লাহ বলবেন না এতিমের কষ্ট কি এটা যেন উনি বুঝতে পারেন নবী হলে এজন্য জন্মের আগেই আব্বা নিয়ে গেছে জন্মের আগেই আব্বার দেখা পায় নাই জন্মের পরের আব্বা দেখা পায় নাই আহা নবীজি খেলতেও যাইতেন না বাট ওই যে বলছিলাম গোনা করবেন দূরের কথা গোনার কাছেও যাইতেন না নবীজিরে ওনার যারা চাচাতো ভাই আছে সবাই মিলে মা আমেনার কাছে এসে দরখাস্ত দিলেন চাচি আম্মা মোহাম্মদকে আমাদের সাথে দেন ও খেলতে যাবে আম্মা চাচি আমেনা বলতেছে না আমার ছেলে তো খেলতে চায় না তোমরা নিতে চাও কেন কাম্মা ও তো খেলবে নিয়ে আমাদের সাথে দেন ছোট বাচ্চা তো সবাই মিলে এসে আবদার করছে তো নবীজিরে মা আমেনা দিয়ে দিয়েছে নবীজি গেছেন আল্লাহর নবী মাঠের কিনারে বসে আছেন ছোট বাচ্চারা খেলতেছে খেলার ভিতরে যখন জয় পরাজয় হয়ে যায় এক পক্ষ জিতে যায় আরেক পক্ষ যখন হেরে যায় চিৎকার হই হুল্লোড় চেঁচামেচি হয় তখন যে খেলতে পারে না তারও খেলার আগ্রহ মনের ভিতরে জাগে ঠিক কিনা ফুটবল খেলতেছে যে একতে খালি সর্দি তো লইয়ে সেরানি খাইয়া ফুটে থাকে আরেকবার পুরানা খেলোয়াড় বয়স হয়ে গেছে গো এবার কান্দাত বইয়া বইয়া কইতেছে মনটা বেটা কিতা খেলো ফোলা ফাইন তোরা বেটা লাতি দিয়ে একবার কাটল কাছে ফাইনা কাটল ফাইনাল ইসলাম আর তোরা সেরানি খাইয়া ফুটে গেছে মনটা কয় না বলে নাকি তারও দুইজনে দৈরা রাখে কারণ খেলার ভিতরে হার জিত থাকলে যে খেলতে পারে না স্ট্যাম্পার নাই এবারও নাম তো মনটাই কয় তো নবীজি তো ছোট মানুষ নবীজি যখন দেখেছে খেলার ভিতরে এই কইয়া চিৎকার করে নবীজিরও মনের ভিতরে একটা আগ্রহ জেগে আরে আমিও যদি নামতে পারতাম আল্লাহর নবী আস্তে করে আগালেন পেছন থেকে কে যেন ডাক দেয় ও মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না 12 মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে থাকবে আরে কি মজা রে কি মজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মজায় তো মজা মর্তবা কত মজায় তো মজা একবার যদি তুমি দুরূদ পড়ো 10টা গুনাহ তোমার মাফ 10টা সওয়াব তোমার আমলনামায় জান্নাতের ভিতরে 10 তলা উপরে তোমার জায়গা মজায় তো মজা মর্যাদায় দামে দামের জায়গায় দাম আল্লাহর নবী কদম বাড়ায় সুবহানাল্লাহ কয় না নামতে চায় কে যেন পেছন দিয়ে ডাক দেয় ও মুহাম্মদ
তিনি নামতে চান, আবার ডাক শুনে পেছনে ফিরে তাকান, আবার নামতে চান, আবার কে যেন ডাক দেয় মোহাম্মদ। আবার তিনি পেছনে ফিরে তাকান, কাউকে দেখেন না। এবার তিনি যখন কদম বাড়ালেন, তিনি অস্তিত্ব অনুভব করলেন, স্পর্শ টের পাইলেন, কে যেন পেছন থেকে টেনে ধরলেন পাঞ্জাবি। সুবহানাল্লাহ কয় না? কেউ শুনে না, নবী যেন শুনতেছেন। ডাক দেয়া কয়, মুহাম্মদ, তোমারে খেলার জন্য দুনিয়ায় পাঠানো হয় নাই, তোমার উপরে গোটা মানবতার দায়িত্ব। তুমি খেলতে নামার দরকার নাই। মুসলমান, খেলা শেষ হয়ে গেল, সূর্য পশ্চিম আকাশে হারিয়ে গেল। পরন্ত বিকেল শেষ হয়ে গোধূলি লগ্ন পার হয়ে সূর্য যখন হারিয়ে গেল অন্ধকারে, পাখিগুলো ঘুমিয়ে পড়ল আপন নীড়ে, গরুগুলো চলে গেল গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। সন্ধ্যা হয়ে গেল, অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল। সবাই বাড়িতে চলে গেল, তাদের আব্বা আম্মা এসে নিয়ে গেল। আল্লাহর নবী গাছের নিচে বসে আছেন। চাচাতো ভাইয়ারা কয়, মুহাম্মদ বাড়িতে যাব না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সবাই তোমরা বাবার কাঁধে চড়ে বাড়িতে যাও। সুবহানাল্লাহ। আমার বাবা তো আসে না, আমার মাকে বলে দিও আমি বাবার কাঁধে চড়া ছাড়া বাড়িতে যাব না, যাব না, যাব না। সবাই বাড়িতে চলে গেল। আল্লাহর নবী চুপি চুপি অন্ধকারে গাছের নিচে বসে আছেন। আমেনা বিরূপা একেবারে পাগল হয়ে গেলেন। বাপ নাই একটা মাত্র, আমার কলিজার টুকরা সন্তান। সবাই আসলো, ও কেন আসে না? বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করে, মোহাম্মদ কই? কয়, চাচি আম্মা আমরা অনেক জোড়াজুড়ি করেছি, সে আসে না। সে কয় বাবার কাঁধে চড়ে আসবে, বাবা না গেলে সে নাকি বাড়িতে আসবে না। আমেনা দিলেন দৌড়ে দৌড়ে গিয়ে দেখে অন্ধকারের মাঝে আমার নবী বসে বসে কাঁদতেছেন, ছোট্ট মানুষ। মা আমেনা কয়, বাবা কাঁদো কেন? আল্লাহর নবী কয়, আম্মা তুমি এসেছো কেন? বাবা কই? প্রত্যেক দিন বাবার কথা বললে তুমি মুখ ফিরিয়ে বলো আসবে আসবে। আম্মা, ও আম্মা, আজকে বাবা না আসলে আমি যাবো না গো মা। যাও বাবারে পাঠাও, কাঁধে চড়ে চড়ে বাড়িতে যাব। সবার বাবা আছে, সবার বাবার কাঁধে চড়ে সবাই বাড়িতে যায়। আমার বাবা কই? আমিও বাবার কাঁধে চড়ে বাড়িতে যাব, আমার বুঝি বাবার কাঁধে চড়তে মন চায় না। মা আমেনাও কাঁদতেছেন। ডাক দেয়া কয়, কে বলে তোর বাবা নাই? কয়, তাইলে বাবারে পাঠাও। কয়, মোহাম্মদ রে, তুই জানোস না রে মোহাম্মদ, আমি তোর মা, আমি তোর বাবা। আমি তোর মা, আমি তোর বাবা। কাঁধে চড়তে মন চাইলে আমার কাঁধে চড়। মা বেলা মাথা নিচু করে দিলেন। আল্লাহ নবীর কাঁধে করে বাড়িতে নিয়ে আসলেন। ও মুসলমান, তিল 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 করে আমার নবীকে আল্লাহ গড়ে তুললেন। আল্লাহ ডাক দেয়া কয়, 6 মাস বয়স, পেটের ভিতরে 6 মাস আগে নবী আসেন নাই দুনিয়াতে। তার আগেই আল্লাহ নবীর আব্বা উঠিয়ে নিলেন। 6 বছর বয়সে মা, 9 বছর বয়সে দাদা, একেবারে জনমের তিন। আশ্রয় নেওয়ার মতো জায়গার বুঝি রইল না। আল্লাহ নবীকে তিল 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 করে বড় করলেন। তার যখন একটু বয়প্রাপ্ত হলেন, আল্লাহ নবীকে আবার মনে হয় যেন সংশোধনাগারে পাঠিয়ে দিলেন। আল্লাহ ডাক দেয়া কয়, কল হে রাসূল, আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আকীদা পরিশুদ্ধ করে নেন, একেবারে যাত্রাপথ ঠিক করে নেন। আপনি যাবেন কই, করবেন কি, কার কাছে যাবেন, উদ্দেশ্য কি, সব নির্ধারণ করে নেন। কোন হে রাসূল, আপনি বলে দেন, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি,
আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয় জীবন আর মরণ মাঝের জায়গাটা গেল কই? মুফাসসিরে কেরামের জবাব দিয়েছেন, আল্লাহ যদি কোরআনে জীবনের সবগুলো অংশ তুলে ধরতেন, তার শিশুকাল, তার শৈশব, তার তারুণ্য, তার যৌবন, তার বৃদ্ধ, তার পৌর, তার বিবাহ, তার স্বামী, তিনি স্বামী হিসাবে কেমন, তিনি সন্তান হিসাবে কেমন, তিল তিল করে সব বুঝানো বড় বিপদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য ইনক্লুড করে নিলেন ওয়া মাহইয়া ওয়া মামাতি। এক পাশে রাখলেন জীবন, আর এক পাশে রাখলেন মরণ। মুফাসসিরিনে কেরাম কয় যদি সবগুলা বিষয় আল্লাহ তুলে ধরেন, 30 পারা কোরআনে হবে না, 60 পারা কোরআনেও হবে না, 90 পারা কোরআনেও হবে না। এই জন্য জীবন আর মরণ উল্লেখ করে মাঝের গোটা জিন্দেগিটাকে আল্লাহ ইনক্লুড করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার জীবন থেকে তোমার মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা বলো? তাহলে আমার জীবন আর মরণ যদি আল্লাহর জন্য হয়, মাঝে কি আছে? মাঝে আছে আমার বিবাহ, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন। অর্থাৎ একটা মানুষের জীবনে যা কিছু থাকতে পারে, জন্ম আর মৃত্যু উল্লেখ করে বুঝিয়ে দিলেন, এর মাঝে যা কিছু থাকতে পারে সবটাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আবার আল্লাহর জন্য। ঠিক কিনা কহ? তাহলে শেষ, ওয়াজের তো আর দরকার নাই। আপনার জন্ম থেকে মৃত্যু, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন। ভাই, আল্লাহর নবী ঢিলাটা কেমনে ব্যবহার করবেন এটা পর্যন্ত শিখাই দিছেন। কাফেররা টিটকারি মারতো সাহাবারা, রে এই তোমরা মোহাম্মদ না বলে তোমরা নবী, কয় তো সমস্যা কি? কয়বারে ঢিলা কেমনে ব্যবহার করা লাগে এটাও শিখায়, গোসল কেমনে করার লাগে এইটাও কয়, বাথরুমে ঢুকবা কোন ফাউ দিয়ে এইটাও কয়, মসজিদে ঢুকবা কোন ফাউ দিয়ে এইটাও কয়। এই দিনই নবীর কাজ। এবারাই কইব বেড়া নামাজের কথা, রোজার কথা, হেঁটি তো ঠিকই আছে, এত ছোটো ছোটো বিষয়ে নবী কথা কয়, কিন্তু এত ছোটো বিষয়ে কথা কওয়ার দরকার আছে? সাহাবারা তখন কি জবাব দিছে? আল্লাহকে তো তিনি নবী, কারণ গোটা জিন্দেগিটা কেমন করে চালাতে হবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই নবীর জীবনে আছে উত্তম আদর্শ, এই নবীর জীবনে আছে নমুনা। টয়লেটে যাবা কেমনে? বাম পা দিয়ে ঢুকবা না ডান পা দিয়ে ঢুকবা? বের হবা কেমনে? শীতকালে ঢিলা 3টা ব্যবহার করবা, টয়লেট পেপার ভাঁজ করে 3টা ব্যবহার করবা। শীতকালে মোছা দিবা কি পেছন থেকে সামনে নাকি সামনে থেকে পেছনে? কোন দিক থেকে শীতে, কোন দিক থেকে গ্রীষ্মে এই মোছা দেওয়া শুরু করা লাগবে, এইটা পর্যন্ত আমার নবী শিখাই দিয়া গেছে। আর বুটটা কই দিবা এই ব্যাপারে নবী কিচ্ছু কয় না। কথা কেন কয় নাই? তা আমরা তারা দিয়ে এই জায়গাটা তাইলে কই হুজুর রাজনীতি বাদ দিয়ালাম, ডিলার কথা কইলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, ডিলার কথা কইলে কয় ডিলা কোনো সমস্যা নেই, ডিলা হুজুর এটা ওয়াজ করেন, এটা দরকার আছে, এই ফাঁকনা ফাঁকের একটা ব্যাপার আছে, ডিলার দরকার আছে, তোমার অজুর দরকার আছে, তোমার গোসলের দরকার আছে, তুমি এই বাজার করবা কেমনে এটা দরকার আছে, ফাগড়ি বাঁধবা কেমনে এটা দরকার আছে, মসজিদে যাইবা কেমনে এটা দরকার আছে। যখন যদি কয় যে গ্রামটা চালাইবা কেমনে, কয় এই ব্যাপারে হুজুর আমরা ঠিক কিনা কও? বেড়া উফে বললে আর ভাল লাগে না, সাইডে দিয়ে গেলে তো ভাল লাগে। আল্লাহ ডাইনে বামে, ডাইনে বামে, তুফান যে আইছে তো ঘরে বইয়া বইয়া দোয়া করতে আসছে, আল্লাহ ডাইনে দিয়া বামে দিয়া, ডাইনে দিয়া বামে দিয়া, মানে তারে যেন না পায়। ঠিক কিনা কও? এই হলো আমরা দেশের মানুষের খাচ্ছত। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি? তা আমরা দেশের তারা তুফান দেখলে দেখবা যেমনি আল্লাহ রে ডাহে, তুফান গেলে গা তুই আকিস বিড়িটা ধরাই একটা টান দেয়, বালা মুসিবত গেছে রে,
ঠিক কিনা কও? তো তুফান যে আইছে, তা আগের দিনও তুফান আইলে আমরা তো আগে গরিব আসতাম, তো বাংলাদেশের মানুষ সনের ঘর আছিল, বেশিতে বেশি হইলে দুসালা টিনের ঘর আছিল। তো যদি একটা বাতাস আইতো, তিনটি উঠতে আছে, এবার চাইয়া রয়েছে, সনের ঘর তো পইলেই নাই। তো এর ভিতর দিয়া যখন একবার এবার বেড়া বেড়ি ছুটতে সেটা লইয়া বইয়া রয়েছে সনের ঘর, পানি পড়তে আছে, বাতাসে উঠতে আছে, আর এমন একটা জুহি দেয় মনে হয় যেন যে কোনো সময় ঘরটা লইয়া ঘরের ভিতরে এই পুকুরের ভিতরে ঘুরে যাবো গা। তো এবার শক্ত কইরা বউ একটা ফালার মধ্যে, এবার একটা ফালা ছুটতে সেটা ফালার মধ্যে দৌড়া বইয়া রয়েছে। এমন সময় তুফানটা যখন জুহি দিছে, বেডিটায় আসলে একটু চালাক, বেড়াটা একটু সহজ সরল, বেডিটা কইতে আছে আজান দিতে পারেন না, তো আজানটা দিলেও তো তুফানটা কন্যা জিজ্ঞা। তো এবার ফারুক আর না ফারুক বেডিরে কইছে তুমি ফালা দুটা ধরে বইয়া তো আমি আজানটা শুরু করে লাই। তো বেড়া আজান দিতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই দুইবার আল্লাহু আকবার কইয়া সারছে পরে তুফান আরো বাড়ছে। তুফান কি কমছে না বাড়ছে? বাড়ছে। পরে বেডির সে তুইটা গেছে গা, বেডিয়ে সিল্লান দিয়া কয় তুফান কমবো কেমনে, বেনামাজি আজান দিছে আল্লাহ সে গেছে তুইটা গেছে গা। নামাজের খবর নাই, বেনামাজি আজান দিছে আল্লাহর দো বসিয়েছে তুইটা গেছে গা, এর গিয়ে জুহি দিছে তোমার আজান লাগতো না, বন্ধুম ধরে বইয়ে থয়ে দিয়ে ভালো আজান লাগতো না। তো বেড়া দুম ধরে বইয়ে রয়েছে। কতক্ষণ পরে যখন তুফান আরও বাড়তে আছে, বেরিয়ে কয় কি একটা জামাই লইয়া ঘর কইরা গেলাম, কিতা কইতাম রে, একটা নিয়ত করছেন বলেন না। তো বেড়ায় কই কি নিয়ত করতাম, কই শুক্রবারে 2 কেজি বাতাসা দিয়া মিলাদ করাইবেন, একটা নিয়ত করলেও তো হুজুর ডার মুহ শুনছি যে নিয়তের বিলে দান সদকা করলে বালা মুসিবত দূর হয়, আপনি একটা নিয়ত করেন। তো বেড়ায় নিয়ত করছে আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করে আবার তুফান রাখতে বাচ্চা হয়ে যায় ইনশাল্লাহ সামনের শুক্রবারে আইয়া বলছে তো 2 দিনে না, শুক্রবারে ইনশাল্লাহ বাতাসা দিয়া 2 কেজি বাতাসা দিয়া মিলাদ ফরায়। তো তুফান আরো বাড়ছে, তাকে 3 কেজি। ফালা যখন লাড়া দিছে মসমসি একটা আওয়াজ হয়েছে, বান্ডি যখন সিরা গেছে গা 5 কেজি। 5 কেজি কইছে পরে দেখে যে ঘরটা বোধ লয়ে যে গেছে ঠেলার লগে কই আলিছে 10 কেজি। 10 কেজি কোয়ানের লগে লগে তার বউয়ে কইতাছে আমরা মিলাদ ফরাইতাম না। ঘর লিনে লয়ে যে 10 কেজি বাতাসার দাম কত, সোনের ঘরের দাম কত, আমরা নতুন ঘর তুইলা নিলে নিগেই তো বাতাসা আমরা মিলাদ ফরাইতাম না। নাউজিবিল্লাহ কর না কেন? আমরা তো হেই মুসলমান, আমরা তো হেই মুসলমান, ইমান দিয়া জীবন দিয়া লাগবো, ফিলিস্তিনের লেগা কই জায়গাটা দিয়া লাগবো, আরাকানের মুসলমানের লেগা ট্রাকে ট্রাকে ত্রাণ লইয়া যায়, আর অনিসলামিক সরকারের ইসলামী সরকার প্রয়োজন, এই ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই, ঠিক কিনা? আসলদার বেলা আপনার মুখে দিয়ে আওয়াজ বাড়ায় না। 500 টিকা লুট ফাইলে আমরা টেকাই তুই যে যাই, ও একটা সহজ কথা কইয়া যায়, যেমন নামাজ, এটা কি 5 ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ? কথা কয় না দিই, সকলে কইলে আরো বেশি আওয়াজ হওয়ার কথা না। আওয়াজ হইব কেমনে? বাত্তির লান্দার সভাপতি আওয়াজ দেয় না, ফলাফল নেশাইয়া রয়েছে হুজুরের ভাই। 5 ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ রে? তাহলে 5 ওয়াক্ত নামাজ ফরজ হইছে কোন কথাটা দিয়া? আকিমুস সালাহ, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আচ্ছা চাইছেন এইরকম আকিমু আর আসেনি কোরআন শরীফ? কুতুর বড় গিয়ে দিয়ে কয় আকিমুদ্দিন, এই জায়গাটা কয় আকিমুস সালাহ, কতক্ষণ পরে গিয়া কয় আকিমুদ্দিন। তাইলে আকিমু দিয়া কইলাম ফরজ হইছে নামাজ, কথা মনে আছে নিও? তোমরা বাংলাদেশের মানুষ তো আরবি বুঝানোর দরকার নাই, আমি যেমনি বুঝাই এমনি বুঝো। নামাজ ফরজ হয়েছে কি দিয়া? আকিমু। আকিমুটা মনে রাখো, সালাদ তো নামাজে, এই নামাজ ফরজ হয়েছে কি দিয়া? তাহলে এইরকম আকিমু যেহানো আইব, যেটার আগে দিয়ে আইব এটা তো ফরজ, ঠিক কিনা? কথা না, এটা ফরজ হইব নি? তাহলে এটা যদি ফরজ হয় তাহলে আল্লাহ কইছে আকিমুস সালাহ, নামাজ ফরজ। কি ধরব নামাজ পড়লে কি ধরব? আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি নামাজ পড়ো, এটা উঠলো কেনা? বসো, তারে বলো, তারে বোধহয় কেটা তুলছে, উডন্দ যায় না, তুই উঠতেছা। নমুনাটা কিরকম? নমুনাটা খারাপে, নমুনাটা কিরকম চাইতে হয়েছে, নমুনাটা সাংঘাতিক খারাপ। এটা সিফা দেবে, সুইটটা ফলা পাই, এদিকে কি আসা দুটো ফলাবেন 15-20 দিন ফাঁস আপনার করলে কি তো হয়? আমিন বলো। তাহলে নামাজ ফরজ হয়েছে হুজুর কি দিয়া? কি দিয়া? কি দিয়া? তাহলে আকিমু দিয়া যদি কয় তোমরা নামাজ কায়েম করো,
তাহলে আচ্ছা এরকম আমার কথা আসেনি তোমরা কতক্ষণ পরে গিয়ে দিয়ে আল্লাহ আকিমুদ্দিন তোমরা দিন কায়েম করো আচ্ছা নামাজটা বুঝছি আল্লাহু আকবার আল্লাহু আকবার সূরা কেরাত এটি বুঝালাইছি নামাজ কারণ কেমনে বুঝছি এটিও কোনো আমরা পয়লা বুঝছিলাম না যখন নামাজের কথা এসে দৌড়াই আমরা সাহাবারা নবীজির কাছে গেছে গিয়া সেটা কইছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জি কয় নামাজ বিলে কিতা এটা কেমনে কিতা করতাম নবীজি কয় মাশাআল্লাহ ভালো জায়গা তাইয়া পড়ছো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি এখন আমি 2 রাকাত নামাজ করাম তোমরাও দেখা দেখা সুবহানাল্লাহ কোন কেন নবীজি শিখাই দিছে আমরা তারা এমনি এমনি পড়া শিক্ষা লাইছে এখন আল্লাহ আরেক জায়গা দিয়া কান আকিমুদ্দিন তোমরা দিন কায়েম করো এখন দিনটা কিটা এটা তো আমরা বুঝন লাগবো দিন হইল জীবন বিধান অনেকে ডাইরেক্ট কয় দিন হইল ইসলাম আর ইসলামটা কিটা ইসলাম রইল জীবন খেয়াল কর ইসলাম রইল জীবন বিধান মানে কি কেমনে আমি ঘুমেতে খেয়াল করেন কেমনে আমি ঘুমেতে উঠাম কেমনে আমি ঘুমাইতাম যায় আমি খাবো কি আমি যাব কই আমি করব কি কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না কোন কি জিনিস খাওয়া যাবে কোন জিনিস খাওয়া যাবে না আমি বিয়া করাম কেমনে বাচ্চা কাচ্চা হইব কেমনে বাচ্চা কাচ্চা হইয়া আসলে আমি যে বাপ হইলাম আমার এই সন্তানের প্রতি দায়িত্ব কি আমি যে বিয়া করে বউ লই আইলাম এই স্ত্রীর প্রতি আমার দায়িত্ব কি আমার যে স্ত্রীর বড় বাচ্চা কাচ্চা হইলো এইটান দিনে কেমনে মানুষ কর এইটান দিনে কি গান শিহান নাচ শিহান ছেলে বসো বসো তামাশা করে বসা বসা